দুনিয়া যতই সাজাও বান্দা, মনে রেখো তুমিও থাকবে না, দুনিয়াও থাকবে না। তোমার যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটাকে মৌত বলে, আরেকদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে, সেটাকে কিয়ামত বলে। কেউ থাকবে না। আল্লাহ বারবার মনে করিয়ে দিয়েছেন, তোমার যেমন মৃত্যু হবে তেমনি এই সৃষ্টি জগতেরও মৃত্যু হবে। পাহাড়গুলো ধূলিকণার মতো উঠতে থাকবে। আল্লাহ বলছেন, বান্দা, একদিন আমি সব শেষ করে দেব। আমার সংসার আমি গুছিয়ে ফেলব। আমার এই কায়নাত আমি আল্লাহ তাআলা ইসরাফিলের সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে গুটিয়ে ফেলব। এই কথাটাই আপনাদের সামনে আমি শোনাতে চাই। আল্লাহ তাআলা কোরআনের বহু সূরায় এই কথাটি তুলে ধরেছেন যে, বান্দা, এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না, একদিন কিয়ামত হবে। ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ফু দেবেন, কোরআনে এর দুটি পর্যায়ের কথা আছে। অর্থাৎ ইসরাফিল মোট দুইবার ফু দেবেন। প্রথমবার ফু দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আল্লাহ বলেন, এই ভূমিকম্পটা গোটা পৃথিবীতে একসঙ্গে হবে, আমার পুরো সৃষ্টিতে একসাথে হবে। বান্দা, দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখেছ, তবে মনে রেখো কিয়ামতের সেই ভূমিকম্প যা ইসরাফিলের প্রথম ফুতে হবে, গোটা সৃষ্টিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য, তা হবে বড়ই ভয়ানক। কোরআনের বর্ণনায় যখন সবকিছু ভাঙতে শুরু করবে, আল্লাহ বলেন, যে মা তার দুধের বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, সে সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে। যে মায়ের পেটের বাচ্চা 10 মাস পূর্ণ হয়ে গেছে, হয়তো 2-4 ঘন্টা পরে প্রসব হতো। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন, সে গর্ভধারিণী মা ও জঠরের সন্তানকে ফেলে প্রাণের ভয়ে ছুটবে। জমিনের কম্পন দেখে সন্তান আপনা আপনি খালাস হয়ে পড়ে যাবে। আল্লাহ বলেন, মানুষগুলো সব মাতালের মতো থাকবে। এভাবে সব কিছু কাঁপতে কাঁপতে ভেঙে পড়বে। হাদিসে আছে, আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুর পরে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে যাবে। মাটির উপরে তখন একটি সুতাও আর অবশিষ্ট থাকবে না। এই হলো কিয়ামতের প্রথম ধাপ। নির্দিষ্ট একটি সময় পরে আল্লাহ তাআলা ইসরাফিলকে পুনরায় জীবিত করে বলবেন, আরেকটি ফু দাও। সেই সময়টা কতদিন? হাদিসের বর্ণনা থেকে মুহাদ্দিসিন ইকরাম বলেন, প্রথম ফু এবং দ্বিতীয় ফুর মাঝখানের সময় হতে পারে 40,000 বছর। আমার বন্ধু, আমার বাপ ও ভাইরা, একটু ভাবুন, সর্বশেষ যেই লোকটি কবরে যাবে, তাকেও হয়তো কবরে থাকতে হবে 40,000 বছর। তবে এখন যারা মরছে বা আগে যারা মারা গেছেন, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছেন, তারা কতদিন ধরে কবরে আছেন একবার ভেবে দেখুন। এই শেষ লোকটাকে যদি 40,000 বছর থাকতে হয় এবং তার যদি কবরের আযাব হয়, তবে সে কি পরিমাণ কষ্ট পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরের প্রথম শাস্তিটা কি? কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের বলা হবে, আমার বান্দা মিথ্যা বলেছে। হে ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। ফেরেশতারা এই ব্যবস্থা করে যখন চলে যাবে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম মুহূর্তে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে এমন এক প্রচণ্ড চাপ দিবে যে তার ডান পাশের হাড় পাঁজর ভেঙে বাম দিকে চলে যাবে। আবার বাম দিকের মাটি চাপ দিলে বাম পাশের হাড় পাঁজর ভেঙে ডান দিকে চলে যাবে। আল্লাহ আমাদের মাফ করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানা চাইতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়ালে এই পরিমাণ কাঁদতেন যে হাদিসের বর্ণনা অনুযায়ী তার দাড়ি ভিজে যেত। ভাইজান, বিষয়টিকে হালকা মনে করবেন না। এই বেনামাজি ও বেহায়ার জিন্দেগি নিয়ে কবরে গেলে বড় কষ্ট পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ নবীকে বলবেন, বন্ধু, আপনার উম্মতের আমলনামা আপনার সামনে রেখেই আমি খুলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমলনামা খুলে দেখবেন, উম্মতের 365 দিনের কোনো একদিনও ফজরের সিজদা নেই। 30 বছর সুদের ব্যবসা করেছে, 50 বছর মিথ্যা বলেছে, হারাম রোজগার করেছে, 30 বছর পর্দা করেনি, ঘরে দিন শরীয়ত বলতে কিছু নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত, তুমি জানো
আমি 23টি বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম। তিনি বলবেন, আমি সেই নবী যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোয়া করতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি উম্মতের জন্য এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে তার 2 পা ফুলে যেত। নবীজি বলবেন, উম্মত, আমি 23 বছর রাত দিন কেঁদেছি। তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ কেমন ক্ষত বিক্ষত হয়েছিল দেখো। আমি তোমাদের জন্য পেটে পাথর বেঁধেছিলাম। উহুদের ময়দানে দাঁত শহীদ করে রক্তমাখা শরীরে বেহুশ হয়ে পড়েছিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঘরে 9 জন বিবির কারো উনুনে টানা 3 মাস আগুন জ্বলেনি, শুধু পানি খেয়ে দিন কাটিয়েছি। নবীজি বলবেন, উম্মত, এত রক্ত আর কান্না কার জন্য ছিল? বিনিময়ে তুমি এমন আমলনামা নিয়ে আসছো, এটি নিয়ে আমি মালিকের সামনে দাঁড়াবো কেমন করে? চেয়ারম্যান সাহেব যদি দেখেন তার কোনো অনুসারীর নামে 110টি মামলা আছে, তিনি কি কোনো বড় কর্মকর্তার কাছে তার জন্য সুপারিশ করতে পারবেন? নবীজি বলবেন, উম্মত, তুই আমায় লজ্জিত করলি। দোস্ত আমার এই চিৎকার আহাজারি শুধু এই জন্য যে মুসলমানের সন্তানরা যেন দ্বীনের পথে ফেরে, যুবকরা যেন নামাজ পড়ে ও আল্লাহকে চিনে। কারো প্রতি আমার কোনো শত্রুতা বা হিংসা নেই। বাবা, তোমরা নষ্ট হইও না। এক বন্ধুর খপ্পরে বা মোবাইলের নেশায় পড়ে চরিত্রহীন হইও না। আল্লাহ মানুষকে যে চাহিদা দিয়েছেন তা পূরণের বৈধ পথ রেখেছেন। তৃষ্ণা দিলে হালাল পানির ব্যবস্থা করেছেন, ক্ষুধা দিলে হালাল খাবারের ব্যবস্থা করেছেন, তেমনি যৌন চাহিদার জন্য হালাল স্ত্রীর ব্যবস্থা রেখেছেন। তবে কেন উলঙ্গ ছবি আর নর্তকীর পেছনে জীবন শেষ করবে? অনেক ছেলের চেহারা দেখলে বোঝা যায় কপালে সেজদার চিহ্ন নেই। আল্লাহ আমাদের মাফ করুন। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার ফুঁক দেবেন, তখন জমিন পুনরায় কাঁপতে শুরু করবে। প্রথম ফুতে সবকিছু মাটির নিচে চলে গিয়েছিল, দ্বিতীয় ফুতে সবকিছু মাটির উপরে উঠে আসবে। আদম আলাইহিস সালামের জামানা থেকে শেষ মানুষ পর্যন্ত যা কিছু মাটির নিচে ছিল, মানুষ, সোনা দানা, হীরা জহরত, সব উঠে আসবে। জমিন তার ভিতরের সব বোঝা বের করে দেবে। তখন এই সম্পদগুলো আল্লাহর কুদরতে কথা বলবে। অর্থ সম্পদ চোরকে ডেকে বলবে, এই চোর, এদিকে আয়, এই সম্পদের জন্য চুরি করেছিলি, আজ তো এগুলোর দরকার নেই, নিয়ে যা। ডাকাতকে বলবে, ডাকাত, এখান থেকে নে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে ডেকে বলবে, এদিকে আয়, এই সম্পত্তির জন্য ভাইকে বঞ্চিত করেছিলি, এই নিয়ে যা। মানুষ তখন অবাক হয়ে একে অপরকে জিজ্ঞেস করবে, জমিনের কি হলো, এগুলো কথা বলছে কেন? সেদিন কেউ কিছু নেবে না। আল্লাহ বলবেন, বান্দা, সম্পদ কথা বলছে দেখে অবাক হলে, এখন মেইন খেলা দেখো। তোমার পায়ের নিচের জমিন তোমার সারা জীবনের ভালো মন্দ কথা বলতে শুরু করবে। প্রতিটা মিনিট, সেকেন্ড তুমি যা গোপনে বা প্রকাশ্যে করেছ, জমিন সব বলে দেবে। গভীর রাতে তুমি তাহাজ্জুদ পড়েছিলে নাকি জেনা, বেবিচার বা মদের আড্ডায় ছিলে, জমিন সব সাক্ষ্য দেবে। মানুষ বলবে, জমিন কথা বলে কেমন করে? আল্লাহ বলেন, যেহেতু আল্লাহ তাকে আদেশ করেছেন। জিহ্বা যেমন গোশতের টুকরো হয়েও আল্লাহর আদেশে কথা বলে, তেমনি জমিনও বলবে। বোবা মানুষের জিহ্বা আছে কিন্তু আল্লাহর হুকুম নেই বলে সে কথা বলতে পারে না, তেমনি আল্লাহর হুকুম হলে গোটা সৃষ্টি কথা বলতে পারে। এরপর ফেরেশতারা মানুষকে দলে দলে ভাগ করে আমলনামা নেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে। সেখানে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে। জাররা পরিমাণ কাজেরও হিসাব হবে। জাররা মানে এমন সূক্ষ্ম পরিমাণ যার কোনো ওজন হয় না, যা অণু পরমাণুর চেয়েও ক্ষুদ্র। আল্লাহ বলেন, যেটিকে তুমি কিছুই মনে করনি সেটিও সেদিন দেখবে। তাই রাত 3টায় যখন দুনিয়া ঘুমায়, মনে রেখো আল্লাহ ঘুমান না। অস্থির ছবি বা হারাম কিছু দেখার আগে ভাবো, তোমার মালিক তোমাকে দেখছেন। আখেরাতের আশায় গুনাহ ছেড়ে দিন। কষ্ট হলেও হালাল পথে চলুন। দুনিয়ায় যেভাবে থাকুন, আসল বিষয় হলো পরকালে কেমন থাকবেন। আজকের রাত যার বাসর রাত, তারও যেমন ভোর হবে, যার ফাঁসির রাত তারও ভোর হবে। অট্টালিকার মানুষ বা কুঁড়েঘরের মানুষ সবাইকে মরতে হবে। আজ আমরা মৃতদের জন্য দোয়া করছি, 20-30 বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের জন্য দোয়া করবে। এই তো জিন্দেগি। নিজের ভালো নিজে বুঝুন। আল্লাহ বলছেন, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অনেক মুরব্বী ভাবেন, মরার আগে ছেলে মেয়েকে ঘর বাড়ি দলিল সব গুছিয়ে না দিয়ে গেলে তারা খাবে কি? আরে চাচা, আল্লাহ যাকে হায়াত দিয়েছেন তার রিজিকও রেখেছেন।
সুদের টাকায় বা কিস্তির লোনে কেন সন্তানকে বিদেশ পাঠাতে হবে? এটি তো আপনার মনের লোভ। আপনি জাহান্নামে গিয়ে হলেও সন্তানকে টাকার মেশিন বানাতে চান। এটি কোনো ইনসাফ নয়। হারামের মাধ্যমে সংসার সাজানো যায় না, বরং বরবাদ হয়ে যায়।